একদিকে অশান্ত বাংলাদেশ, মৌলবাদীদের প্রভাব বৃদ্ধি, দেশের ধর্মনিরপেক্ষতাকে সরাতে উদ্যোগী সে দেশের তদারকি সরকার। অন্যদিকে ভারতে একের পর এক বাড়ছে অবৈধ অনুপ্রবেশ, সীমান্তবর্তী জেলাগুলোতে ধরা পড়ছে সেই ছবি। উত্তর 24 পরগনার খড়দহে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ টিম বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। তল্লাশি অভিযানে খড়দহ থানার অন্তর্গত টিটাগড়, খড়দহ, টাটা গেট, আগরপাড়া ও শালপাতা বাগান এলাকা থেকে মোট 8 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত প্রত্যেকের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ এলাকায়। এরা প্রত্যেকেই খড়দহের বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো বলে জানা গিয়েছে। বাবলু শেখ, ফারুক শেখ, আলী শেখ সহ আরও 5 জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো উত্তর মেলেনি। অন্যদিকে আজ ধৃতদের বারাকপুর আদালতে পেশ করা হয়। এখানে কি কাগজপত্র ছাড়া ছিলেন? কোথায় ছিলেন? কাগজ ছিল না, কোনো কাগজ ছিল না। কোথায় ছিলেন? কোথায় ছিলেন? এখানে কোথায় ছিলেন? অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর 24 পরগনা জেলার বাগদা থানার চাঙ্গা এলাকায় অভিযান চালায় বাগদা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে 6 জন বাংলাদেশি সহ এক দালাল ও গাড়ির চালককে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় ওই দালালের মাধ্যমে 6 জন বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। তাদের মধ্যে মহিলা অনুপ্রবেশকারী বেশি বলে জানান আইনজীবী সমীর দাস। ইদানিং বাগদার দিক থেকে বাগদার যে সীমান্তবর্তী এলাকা, 3 দিকে সীমান্তবর্তী, বাংলাদেশের সঙ্গে বর্ডার যুক্ত এবং সেখান থেকে বহু লোক ওখান দিয়ে আসা যাওয়া করছে। সেই পরিপ্রেক্ষিতে বাগদা থানার পুলিশ বিশেষ রেড অভিযান চালাচ্ছে। পুলিশ 7 জনকে মোট গ্রেপ্তার করে এবং তার মধ্যে ড্রাইভার আর 7 জন, তার মধ্যে মহিলা আসামি বেশি এবং তাদের বিরুদ্ধে 14 ফরেনার্স অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার ধৃত 8 জনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। শান্তনু আচার্য, জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।